দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস। সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত বিষয়ে যা জানালো ফায়ার সার্ভিস। দুবাই ফেরা দুই বাংলাদেশির জামাকাপড় পুড়িয়ে 4 কেজি সোনা উদ্ধার। জানাবো ব্যবসায়ীর ঝুলন্ত মর্ধে উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বলছেন শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11টা 20 মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বেলা 11টা 20 মিনিটে বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। দেখা গেছে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া, আর তার পেছনে রয়েছেন দুই ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। সরেজমিনে দেখা গেছে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়ি বহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত বিষয়ে যা জানালো ফায়ার সার্ভিস। রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আগুন কিভাবে লাগলো প্রশ্নে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধারণা করছি বেসমেন্ট থেকে আগুন লেগেছে, এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হয়েছে, সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে, অন্য কিছু থেকেও হতে পারে, এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। আর ভবনটি ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকারিতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা 6 ঘন্টা 47 মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে 7টা 47 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করি। বিভিন্ন ধরনের 9টি ইউনিটের সহযোগিতায় আমরা 1 ঘন্টার মধ্যে গ্রিন কোজি কটেজের মতো ক্যাপিটাল সিরাজ সেন্টার দুর্ঘটনা থামিয়ে দিই। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব দ্রুত সময় ভবনে আটকে পড়া ভুক্তভোগীদের নামিয়ে আনতে সক্ষম হই। কোনো হতাহতের খবর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহতের কোনো সন্ধান পাইনি। আমরা আশা করছি এমন কিছু ঘটেনি। তিনি আরো বলেন, ভবনটি মিক্সড অকুপেন্ট বিল্ডিং ছিল। এখানে শপিং মল ছিল, রেস্তোরাঁ ছিল, অফিস ছিল, আবাসিক ভবন ছিল। আবাসিক ভবনে যদিও আমরা অনেক ফ্ল্যাট খালি দেখেছি, তারপরও সব মিলিয়ে প্রায় 200 জন মানুষ ছিল, আর নিচে প্রায় 100 এর কাছাকাছি মানুষকে আমরা নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক বলেন, শুরুতে আমাদের ভিড় সামলাতে একটু বেগ পেতে হয়েছে, পরের দিকে স্থানীয়রা আমাদের সহযোগিতা করেছেন, কথা শুনেছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, পুলিশ ও আশা ছিল, আমাদের সব রকম প্রস্তুতি ছিল। দুবাই ফেরত দুই বাংলাদেশের জামাকাপড় পুড়িয়ে 4 কেজি সোনা উদ্ধার। দুবাই ফেরত দুই বাংলাদেশির পরনের জামাকাপড় পুড়িয়ে 4 কেজি বেশি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা হলেন সিলেটের শাহজাহান ও আলিম। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তারা বর্তমানে কারাগারে। গত 25 এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজাহানকে আটক করা হয়। একই দিন সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন আলিম। পরে তাদের পরনে থাকা জামাকাপড়গুলো পুড়িয়ে স্বর্ণ বের করা হয়। এই প্রক্রিয়ায় প্রায় 8 ঘন্টা লেগে যায়। জানতে চাইলে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বাকিবিল্লাহ বলেন,
দুবাই ফেরত শাহজাহান ও আলিম প্রথমে স্বীকার করতে চাননি, তাদের কাছে শোনা রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের জামা কাপড় খুলে ফেলা হয়, পরে সেগুলো কেটে কেটে টুকরো করা হয়। তখন জামার স্বর্ণের প্রলেপ দেখা যায়, সেটি পুড়িয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ ও বিমানবন্দর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নাম তার মোহাম্মদ শাহজাহান, বয়স 38 বছর, গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাটের দাওয়ার গ্রামে। 4 বছর আগে তিনি দুবাই যান। একই এলাকার আলিমও ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই যান। মাস শেষে যে আয় হতো তা দেশে পাঠিয়ে দিতেন শাহজাহান। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি শাহজাহানের পিত্তথলিতে পাথর ধরা পড়ে। তখন তিনি দুবাইয়ের হাসপাতালে যান। খোঁজখবর নিয়ে জানতে পারেন, অস্ত্রোপচার করে পিত্তথলির পাথর অপসারণ করাতে বাংলাদেশি মুদ্রায় 2 লাখ টাকার বেশি খরচ হবে। তখন সিদ্ধান্ত নেন বাংলাদেশে গিয়ে তিনি অস্ত্রোপচার করাবেন। বিষয়টি নিয়ে শাহজাহান সিলেটের গোয়াইনঘাট এলাকার জনৈক জিয়াউর রহমানের সঙ্গে পরামর্শ করেন। জিয়াউর তখন শাহজাহানকে প্রস্তাব দেন, তিনি যদি তার মূল্যবান সামগ্রী বাংলাদেশে নিয়ে যেতে পারেন তাহলে তার দেশে আসা যাওয়ার খরচ তিনি দেবেন। তখন শাহজাহান তার কাছে জানতে চান কি জিনিস নিয়ে যেতে হবে। জিয়াউর তাকে বলেন, যখন তিনি দেশে ফিরবেন তখন সেটা দিয়ে দেওয়া হবে। পরে জিয়াউর রহমান হোয়াটসঅ্যাপ নম্বরে শাহজাহান ও আলিম তাদের পাসপোর্টের ছবি ও নিজেদের ছবি দেন। পরে শাহজাহান ও আলিমের উড়োজাহাজের টিকিট কিনে দেন জিয়াউর। গত 25 এপ্রিল তাদের নিয়ে যাওয়া হয় দুবাইয়ের ডেরা নামের একটি এলাকায়। সেখানকার একটি বহুতল ভবনের 5 তলায় একটি কক্ষে নেওয়া হয় তাদের। ওই কক্ষে আগে থেকে 4 থেকে 5 জন লোক ছিলেন, তাদের সবার বাড়ি সিলেটে। জিয়াউর রহমান তখন শাহজাহান ও আলিমকে 3টি আন্ডারওয়্যার ও 3টি গেঞ্জি পরতে দেন। এ সময় শাহজাহান জানতে চান এই জামা কাপড় কাকে দিতে হবে। তখন জিয়াউর রহমান তাদেরকে জানান, খুবই সতর্কভাবে বিমানবন্দরে নামতে হবে। বিমানবন্দরে তাদের লোক রয়েছে, তারা বিমানবন্দরে পৌঁছলে সেই লোক তাদের খুঁজে নেবে। এভাবে জিয়াউর রহমান ও শাহজাহান ও আলিমকে সতর্ক করে দেন। একই সঙ্গে তাদের দুজনের ছবিও তুলে রাখেন ক্যামেরায়। গত 25 এপ্রিল শাহজাহান ও আলিম দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। সকাল 10টার পর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই নেমে যান আলিম। আগে থেকে সোনা চোরাচালানের খবর থাকায় আলিমকে সিলেট বিমানবন্দরে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে শাহজাহানের নাম জানতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। উড়োজাহাজটি সিলেট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা 11:15টার দিকে। এ সময় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস কর্তৃপক্ষ শাহজাহানকে গ্রেপ্তার করে। তখন স্বর্ণ থাকার তথ্য তিনি অস্বীকার করেন। পরে তার শরীরে থাকা জামা কাপড় খুলে ফেলা হয়। টানা 8 ঘন্টা সেগুলো পুড়িয়ে 2 কেজি 417 গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। জানতে চাইলে মামলার বাদী ও কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বাকি বিল্লাহ বলেন, শাহজাহানকে ধরার পর প্রায় 24 ঘন্টা সময় গেছে তার পরনে থাকা বিশেষ জামা কাপড় থেকে স্বর্ণ আলাদা করতে। প্রথমে জামা কাপড়গুলো কেটে ফেলা হয়, তারপর টুকরো টুকরো করে কাপড়গুলো 8 ঘন্টা আগুনে পোড়ানো হয়। পরে সেখান থেকে ছাই সরিয়ে বিশেষ কায়দায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। একইভাবে আলিমের পরনে জামা কাপড় পুড়িয়ে স্বর্ণের গুঁড়া উদ্ধার করা হয়। জিয়াউর রহমান স্বর্ণ চোরাচালানের হোতাদের একজন বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা রফিকুল। তিনি বলেন, শাহজাহান ও আলিমের পরনে জামা কাপড়গুলো পুড়িয়ে 4 কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শাহজাহানের মুঠোফোনে ঘেঁটে জিয়াউর রহমানের সঙ্গে তার কথোপকথন এবং বিভিন্ন বার্তা আদান প্রদানের তথ্য মিলেছে। এগুলো যাচাই বাছাই করে এই সোনা চোরাচালানি যারা হোতা তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এক সময় প্রবাসে ছিলেন প্রিন্স। প্রবাস থেকে এসে শিবচর বাজারে নিজেদের থান কাপড়ের দোকান পরিচালনা করতেন তিনি। দীর্ঘদিন আগে প্রিন্সের প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর একাধিক বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনো স্ত্রীর সাথে তিনি সংসার সাজাতে পারেননি। বিভিন্ন কারণে তার সংসার ভেঙে গেছে। প্রতিদিনের মতো সোমবার দুপুর 12টার দিকে প্রিন্সের বাসায় আসেন কাজের মেয়ে রিমু আক্তার। এ সময় ভেতর থেকে দরজা লাগানো দেখে বাড়িওয়ালি সহ আশপাশের লোকজনকে তিনি ডেকে আনেন। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে প্রিন্সের মরদেহ ঝুলে আছে। এরপর শিবচর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে প্রিন্সের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে রোজার বয়স 4 বছর ও ছেলে রায়ানের বয়স 8 বছর। ছেলে মেয়েদের পড়ালেখার জন্য গত বছর ডিসেম্বর মাসে শিবচর পৌর শহরের হাতির বাগান মাঠ সংলগ্ন নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের 4র্থ তলায় বাসা ভাড়া নেন প্রিন্স। তবে এই ঘটনার 4-5 দিন আগে ছেলে মেয়ে দুজনেই তার দাদাবাড়ি চরশ্যামাইল গ্রামে যায়। এ বিষয়ে নিহতের মামা হাজী সাইদুজ্জামান নাসিম বলেন, আমাদের জানা মতে আমার ভাগিনার তেমন কোনো শত্রু ছিল না। এটি হত্যা না আত্মহত্যা এটাও আমরা বলতে পারছি না। তবে আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটন হোক। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, গলায় ফাঁসি দেওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ফাঁসির বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
কেননা ফাঁসির দড়ির ভিতরে গলায় আরেকটি টি শার্ট পেঁচানো ছিল। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। আমরা অধিকতর তদন্ত করছি। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত রিপোর্ট আসলেই পরিষ্কার হবে। মাদারীপুরে হাসানুজ্জামান প্রিন্স নামে এক কাপড় ব্যবসায়ী ঝুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলার শিবচর পৌর শহরের প্রথম 1 নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকায় নাসরিন আক্তার মায়ার মালিকানাধীন ভবনের 4র্থ তলায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।